হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভ্লগটা কিন্তু গতকালের মানে নবমীর দিন আমি আর ছোটো মামাই আমরা তিনজনে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এটা হচ্ছে সবার প্রথম প্যান্ডেল, এটা হচ্ছে যেটা মামা বাড়ির একদম সামনে হয়। ছোট্ট একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা থিমের প্যান্ডেল করেছে, এটা কিন্তু না দেখলে কেউ বিশ্বাসই করবে না। আর তারপরেই চলে গেছিলাম বোট তালডাঙ্গার প্যান্ডেলটা দেখার জন্য। তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে মেয়েদের নিয়ে যে কুসংস্কার থাকে সেইগুলোকে কিন্তু এই প্যান্ডেলটাতে তুলে ধরেছিল। এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর না? আমার কিন্তু ঠাকুরের মুখটা ভীষণ সুন্দর লেগেছে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু লাইটিং। আর দেখো কি সুন্দর কার্টুন টাইপের থিমে কিন্তু লাইটিং গুলো ছিল, আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। এখন কিন্তু বাজে রাত 11টা মতো, আর কি পরিমাণে ভিড় দেখো রাস্তায়। এটা ছিল পরের প্যান্ডেল। এখানকার কিন্তু থিম ছিল পাখির খাঁচা, খাঁচার মধ্যে পাখি রয়েছে, গাছপালা, এরম টাইপেরই একটা থিম ছিল। আর এখানকার ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর না? আগামীকাল মানে শনিবার কিন্তু জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল, সেই জন্য কিন্তু এখন প্রতিটা প্যান্ডেলে লাইটিংয়ের গাড়ি তৈরি হচ্ছে। আর এটা কিন্তু লাইট জ্বলেও গেছে। তো লাইট দেখতে দেখতে চলে এসেছিলাম পরের প্যান্ডেলে। আর দেখো এই প্যান্ডেলে লাইটিং দিয়ে এত সুন্দর করেছে প্যান্ডেলটা, আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে এই প্যান্ডেলের ঠাকুরের মুখটা। তারপরে চলে গেছিলাম বোরের প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছিল। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মায়ের মুখগুলো এত সুন্দর হয়, আমার কিন্তু খুব ভালো লাগে। ছোট থেকে বড় প্রতিটা প্যান্ডেলে ঠাকুরের মুখ এত সুন্দর হয় যে তোমাদের কি বলবো। আমি কিন্তু কোনটা ছেড়ে কোনটা দেখবো, কাকে ভালো বলবো সেটা ভাবতেই আমার সময় চলে যায়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোন প্রতিমার মুখটা সব থেকে বেশি ভালো লাগলো। তারপর কিন্তু হঠাৎ একটা কাবাবের দোকান পেলাম, আর কাবাব দেখেই ভালো, একটু কাবাব খাই। তো সবাই মিলে কিন্তু আমরা কাবাব ভাগ করে খেলাম। এবার আমরা যাচ্ছি চাউলপট্টি আদিমাকে দেখার জন্য। এইটা কিন্তু একটা মন্দিরেই পুজো হয়। আর দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। তো এই যে আদিমা। এবার চলে এসেছি পালপাড়া ঠাকুরটা দেখার জন্য। হয়তো এটাই আজকে শেষ প্যান্ডেল, কারণ পায়ে খুব ব্যথা হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা পালপাড়ার প্যান্ডেলটা দেখছি। থিমটাও কিন্তু বেশ সুন্দর। আমরা যে রিলস করি, রিলস, ফেসবুক অ্যাডিক্টেড, এই ব্যাপারগুলোকে একদিকে ফুটিয়ে তুলেছে, আরেকদিকে ফুটিয়ে তুলেছে যে পরিশ্রম করে, যে মানুষরা পরিশ্রম করে খেটে খায়, তো সেই ব্যাপারটাকে কিন্তু আরেকদিকে খুব সুন্দর করে তুলে ধরেছে। তো তোমাদের কোন প্যান্ডেলটা বা কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন কিন্তু বাজে 1:30, আর আমরা কিছুটা ঠাকুর দেখে এসেছি চন্দননগরের, আর কয়েকটা ঠাকুর বাদ গেছে। তো তাতেই পা পুরো ব্যথা হয়ে গেছে। তো চলে এসেছি ঠাকুর দেখে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।